রাধে রাধে, হরে কৃষ্ণ। বল নিতায় গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল বল হরি, হরি হরি বল, হরি বল বল হরি, হরি হরি বল, হরি বল বল হরি। শ্রোতা বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন তো? ভালো থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। আজকে আমি আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ এবং বুয়া কুন্তি এই দুজনের সম্বন্ধে একটা গল্প বলব। যাই হোক, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পাণ্ডবরা জয়লাভ করেছে। এখন যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হবে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে রাজ্যাভিষেক করালো। এবার পাণ্ডবরা সুখে শান্তিতে রাজকর্ম চালাচ্ছে, তারা সুখেই আছে। এবার ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে এরা তো এখন তো বিপদে নেই, এরা সুখে শান্তিতেই আছে। এবার আমার দ্বারকায়, আমার রাজ্যে যাওয়া যাক। তাই সবাইকে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাইকে বলল এবং তাদের কাছ থেকে অনুমতি নিল। এবার বুয়া কুন্তির কাছ থেকে অনুমতি নেবে। বুয়া কুন্তির কাছে গেল ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বুয়া কুন্তিকে বলল যে, বুয়া মানে পিসি, বুয়া তোমরা তো এখন তো বিপদে নেই। যাই হোক, আমি আমার রাজ্য দ্বারকায় এবার আমি ফিরে যাই। আমার দ্বারকার রাজ্যে প্রজারা কে কীরকম আছে তাদের একটু দেখাশোনা করতে হবে, আমাকে যাবার জন্য অনুমতি দাও। কুন্তি একথা শুনে কান্নায় ভেঙে পড়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ আমার থেকে চলে যাবে। সে অঝরে কাঁদছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ কুন্তিকে জিজ্ঞেস করলো যে, বুয়া তুমি কাঁদছো কেন? তোমরা তো এখন সুখেই আছো, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, আমাকে এবার যাওয়ার জন্য অনুমতি দাও। তা কুন্তি কাঁদতে কাঁদতে বলল, তুমি চলে যাবে? বলে, হ্যাঁ আমি চলে যাব, তবে যাওয়ার আগে তোমাকে আমি একটা বর প্রদান করব। তুমি যে বর চাবা সেই বরই তোমাকে আমি দেব। তুমি বলো কী বর চাও? তখন কুন্তি কাঁদতে কাঁদতে বলল যে, তুমি আমাকে বর দেবে? তা ভগবান শ্রীকৃষ্ণ বললে, অবশ্যই দেব, তুমি বলো কী বর চাও। বলছে যে, যতদিন আমি বেঁচে থাকবো আমৃত্যু পর্যন্ত আমি যেন দুঃখে থাকি, এই বর দাও। ভগবান শ্রীকৃষ্ণ তো বলছে যে, তুমি কি বর চাচ্ছ? এটা তো অবাস্তব, এরকম বর তো কেউ চায় না। তা তুমি ভালো বর চাও। বলে, না না, যদি বর দিতে হয় এই বরটাই দাও, যতদিন আমি বেঁচে থাকবো আমৃত্যু পর্যন্ত আমি যেন দুঃখে থাকি। তা বলছি, এই বর চাওয়ার কারণ কি? বললো যে, এর কারণ হচ্ছে যতদিন আমরা দুঃখে ছিলাম ভগবান তুমি আমাদের পাশে ছিলে, কিন্তু এখন আমরা সুখে শান্তিতে আছি, তুমি আমাদের পাশ থেকে চলে যাবে। মানে দুঃখে তুমি আছো, সুখে তুমি নেই। তো এই মতো অবস্থায় আমার দুঃখের জীবনটাই ভালো।
আমি তোমাকে সবসময় আমার পাশে দেখব, সবসময় তুমি আমাদের পাশে থাকবে। বলছে ও কথা। তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলল যে ও কথা বলো না, আমাকে যেতে দাও। তবে মানে যে কোনো সময় তোমার মানে যখন তুমি আমাকে ডাকবে, কোনো মানে যে কোনো সময় তুমি আমাকে যখন ডাকবে, আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে হাজির হব। তাই এই কথা শোনার পরে কুন্তী একটু সুস্থ মানে কান্না বন্ধ করলো আর ভগবানকে যাওয়ার অনুমতি দিল। এই হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলা। যাই হোক, গল্পটা কীরকম লাগলো জানি না, এটা গল্প না, এটা বাস্তব ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে গিয়ে ওই ইউটিউবের ডান দিকে উপরে একটা গোল মতন থাকে, ওটাকে চাপ দেবেন। চাপ দিলে লেখা চলে আসবে। ওই লেখা লিখবেন গীতা, GITA, দিব্যেন্দু, DIBYENDU, সরকার, SARKAR, দিব্যেন্দু সরকার। দেখবেন নিচে গীতা দিব্যেন্দু সরকার নাম চলে আসবে। ওইটাকে চাপ দেবেন। চাপ দিলে পরেই আমার প্রোফাইল চলে আসবে। প্রোফাইলের প্রথম একটা মানে আমার গীতা পাঠ আসবে। ওইটা নিচে দেখবেন ডি বলে একটা অক্ষর লেখা আছে, ওই ডিতে চাপ দেবেন। ডিতে চাপ দিলে পরে টোটাল আমার প্রোফাইলটা চলে আসবে। ওই প্রোফাইলের মাথায় দেখবেন একটা সাবস্ক্রাইব বলে লেখা আছে, ওটাকে চাপ দেবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে যদি সম্ভব হয় শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যাই হোক, অনেক আলোচনা গল্পগুজব করলাম। আজকের মতন না, এখনকার মতন শেষ। আবার সন্ধ্যাবেলা দেখা হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ।